আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, যদি আপনাদের কাছে মনে হয় যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে হেল্পফুল ভিডিও, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমি ফ্রি হয়ে সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করেন এবং আপনারা যদি উৎসাহিত দেন, তাহলে আমার ভিডিও করতে ভালো লাগে। কারণ জিনিসটা আসলে আমি 12 ঘন্টা ডিউটি করার পরে আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, কারণ আপনারা অনেকে আছে যে আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন। আপনাদের সাপোর্টের কারণে আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো আপলোড করি। তো আপনারা যারা ইউরোপে বা বিভিন্ন কান্ট্রিতে আছেন, আপনারা বুঝবেন যে বিদেশে থাকার পরে যদি আপনার স্টুডেন্ট ভিসা না হয়ে যদি ওয়ার্ক ভিসায় কাজ করার পরে যদি হেল্পফুল ভিডিও বানানো হয়, তাহলে কতটা কষ্ট করা লাগে। তো আপনারা অনেকেই কমেন্টস করেন এবং অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেন যে ভাই, আমি পোল্যান্ডে আসতে চাচ্ছি, কোন ধরনের কাজ অ্যাভেলেবেল পাওয়া যায়। পোল্যান্ডে আপনি সরাসরি কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন না। পোল্যান্ডে আসতে হলে আপনার অবশ্যই একটা এজেন্সির মাধ্যমে কাজ করতে হবে। তো একটা এজেন্সির আপনার বিভিন্ন কোম্পানির সাথে ডিল থাকে। ধরেন আমি একটা এজেন্সি, আমি 10টা কোম্পানির সাথে, পোল্যান্ডের 10টা কোম্পানির সাথে কথা বললাম যে আমার যে 20টা লোক আছে, আমি 20টা লোক দেবো আপনাকে। আমার এই যে ওয়ার্কারগুলো আছে, এই ওয়ার্কারগুলো যত ট্যাক্স জুস বা ওয়ার্কারগুলো যদি কোনো সমস্যায় পড়ে বা কোনো অসুস্থ হয়, এগুলো আমি মেনটেন করব। আপনার কোনো পেশা নেই, আপনার কোম্পানিতে শুধু আসবে, তারা রেগুলার কাজ করবে এবং হাজিরা দিয়ে চলে আসবে। আপনার আর কোনো দায়িত্ব তাদের উপর থাকবে না। তাদের যত সমস্যা সবগুলো আমি মেনটেন করব। তো পোল্যান্ডে দেখা যায় যে আপনার পোল্যান্ডে সরাসরি আপনারা যারা বাইরের কান্ট্রি থেকে আসতে চাচ্ছেন, সরাসরি এই কোম্পানিতে পলি যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিতে আপনারা জব পাবেন না। আপনাদের জব করতে হলে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে জব করতে হবে। এবং পোল্যান্ডে দেখা যায় যে যেগুলো পুলিশ যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিতে যারা জব করে সেগুলো হচ্ছে পলিশ যে সমস্ত লোকজন বা ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রির যে সমস্ত লোকজন, তারা সরাসরি সেই কোম্পানিতে ঢুকতে পারে যদি তাদের স্কিল থাকে। ইউরোপের অন্য কান্ট্রি থেকে আসতে হলে অবশ্যই স্কিল দরকার লাগে, আর পলিশ যে লোকগুলো আছে তাদের কোনো স্কিল লাগে না। তাদের স্কিলের অনুযায়ী তারা সেই ধরনের কোম্পানি বেছে নিতে পারে, তাদের কোনো এত রুলস নেই। তো আমরা যারা বাইরের কান্ট্রি থেকে আসবো, আমাদের অবশ্যই যে কোনো একটা এজেন্সির মাধ্যমে ঢুকতে হবে এবং সেই এজেন্সি আমাদেরকে বহন করবে। তো দেখা যায় যে একটা এজেন্সির 10টা কোম্পানির সাথে ডিল আছে, 10টা কোম্পানির 10টা ধরনের কাজ। তো 10 ধরনের কাজ হলে এক এক কোম্পানির এক এক ধরনের স্যালারি। আপনার কাজ যত হার্ডি হবে তত হার্ডি স্যালারি, যত নর্মাল কাজ হবে তত নর্মাল স্যালারি। তো আপনারা যারা পোল্যান্ডে আসবেন, যখন এটা এজেন্সির মাধ্যমে ঢুকবেন বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আসতে চাচ্ছেন, আপনাদের অনেকে প্রশ্ন থাকে যে ভাই, আমি পোল্যান্ডে আসতে চাচ্ছি, পোল্যান্ডের কোন ধরনের কাজ পাওয়া যায়। আসলে ভাই, এটা আসলে এজেন্সির উপর নির্ভর করে, আপনার এজেন্সি কোন কোম্পানিতে আপনাকে দিবে। তো আপনার যদি কাজ অনেক হার্ডি হয়, তাহলে সেই ধরনের আপনার স্যালারি দেবে। তো আপনার যদি পছন্দ না হয়, তাহলে আপনি এজেন্সিকে অফার করতে পারেন যে আমার এই কাজ আমি পারতেছি না, এই কাজ আমার কাছে পছন্দ না, আমাকে অন্য কোনো কোম্পানিতে দিয়ে দেন। তখন এজেন্সির সাথে অন্য যে ধরেন 10টা কোম্পানির সাথে ডিল থাকলো, 10টা কোম্পানির আপনার আরেকটা কোম্পানি এভাবে চেঞ্জ করে একটা কোম্পানিতে দিল। তো দেখা যায় যে আপনার এই 10টা যে কোম্পানি আছে, ঘুরাই 10টা কোম্পানি শেষ হয়ে গেলে তারপরে দেখা যায় যে আপনাকে বলবে যে আমাদের হাতে আর কোনো কোম্পানি নেই। আপনার যদি এই 10টার একটাও পছন্দ না হয়, তাহলে আপনি অন্য কোথাও যেতে পারেন, আপনাকে ফায়ার করে দেবে। আপনার কাজ আপনার নিজে খুঁজে নিতে হবে। তো অবশ্যই আপনারা যারা বিদেশে আসবেন বা ইউরোপের অন্য কান্ট্রি থেকে পোল্যান্ডে আসতে চাচ্ছেন, অবশ্যই মাথায় এই জিনিসটা নিয়ে আসবেন যে পোল্যান্ডে আসতে হলে অবশ্যই আপনার স্ট্রাগল করতে হবে, প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। দেশের বাইরে যেরকম পরিশ্রম করতে হবে, আপনি দেশ থেকে অনেক কিছু ভাবেন যে ইউরোপের ভিসা পাইলে আপনি খুব ইজিলি জব পাবেন বা ইজিলি জব পাইলেও আপনার সেই জবগুলো অনেক সহজ হবে, এরকমটা চিন্তাভাবনা করে আপনি পোল্যান্ডে আসেন না অন্ততপক্ষে। আর আরেকটা জিনিস হলো, পোল্যান্ডে সরাসরি কোম্পানিতে ঢোকা যায়, সেটা হলো আপনার কেবাব শপ। আপনি যে পোল্যান্ডের বাংলাদেশি যে কেবাব শপগুলো আছে বা অন্যান্য যে কেবাব শপগুলো আছে বা যে রেস্টুরেন্টগুলো আছে, এইগুলোতে আপনি এজেন্সি ছাড়া সরাসরি ঢুকতে পারবেন। বা এইগুলোর ভিতরেও অনেক এজেন্সি আছে যে রেস্টুরেন্টগুলোর সাথে ডিল করে, কারণ পলিশ যে কোম্পানিগুলো আছে এরা চায় না যে বাহিরের যে লোকগুলো আছে এদের যে পেপারসগুলো আছে, এদের যে ট্যাক্স জুস টিআরসি কার্ড, এইগুলোর পেইন নিতে। তো একটা এজেন্সির অনেক কিছু মেনটেন করা লাগে। একটা ওয়ার্কার যখন অসুস্থ হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া লাগে। এবং একটা ওয়ার্কার কোন কোম্পানিতে কাজ করবে, কোন ধরনের কাজ করবে, তার যদি এই কাজ পছন্দ না হয়, তাকে অন্য যে কোম্পানিতে দিবে সেই কোম্পানিতে যদি তার পছন্দ না হয়, অনেক কিছু মেনটেন করতে হয়। একটা এজেন্সির অনেক হয়রানির শিকার হতে হয়। তো সরাসরি একটা কোম্পানিতে গেলে দেখা যায় যে এই সমস্ত হয়রানি কোম্পানি সামলাবে, নাকি তাদের যে প্রোডাক্টগুলো আছে, তাদের যে বিজনেসের যে মাইন্ডগুলো আছে, সেই মাইন্ড নিয়ে চিন্তা ভাবনা করবে। তো দেখা যায় যে এই জন্য এই একটা কারণেই আপনার ইউরোপের পোল্যান্ডে এই সরাসরি কোম্পানিতে ঢোকা যায় না, এবং আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে আলাদা আলাদা করে আপনার ওয়ার্ক পারমিট বের করা লাগে। তো কেবাব শপ বা রেস্টুরেন্টগুলো আপনি দেখা যায় যে সরাসরি আপনি ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আপনার দেখা যায় যে রেস্টুরেন্টগুলোয় প্রচুর পরিমাণ আপনার বলবেন যে এখানে অনেক কষ্ট দেয়,
তো আসলে ভাই জিনিসটা আসলে কি যে আপনি যদি পোল্যান্ডে আসেন আপনার অবশ্যই মাইন্ড সেট আপ করে আসতে হবে। পোল্যান্ডে আসতে হলে আপনার কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া আপনি কোনো সফলতা অর্জন করতে পারবেন না। তো আপনারা যারা ইউরোপের অন্য কান্ট্রি থেকে আসার জন্য আমার সাথে যোগাযোগ করছেন, আমি 2-3টা কোম্পানির সাথে আমি বলছিলাম যে ফেব্রুয়ারিতে আপনাদের জানাবো, এবং আমি 2-3টা কোম্পানির সাথে কথা বলছি, তারা আমাকে বলছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি বা লাস্টের দিকে জানাবে। তো আপনারা যারা আসতে চাচ্ছেন তাদের অবশ্যই এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা আর আমাকে প্রশ্ন করবেন না যে ভাই কোন ধরনের কাজ, কত টাকা স্যালারি। কারণ হচ্ছে হলো আপনার এজেন্সি আপনাকে যে কোনো কোম্পানিতে দিতে পারে। আপনি যদি আসতে চান অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে, পরিশ্রমের উপরে আপনি টাকা পাবেন। এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। আপনার যদি মনে হয় যে আপনি পরিশ্রম করতে পারবেন তাহলে আপনি পোল্যান্ডে আসতে পারেন, আদারওয়াইজ আপনার পোল্যান্ড আপনার বেছে নেওয়া লাগবে না, আপনি অন্য কান্ট্রি বেছে নিতে পারেন। কারণ পোল্যান্ডে আপনার যে কোনো কোম্পানিতে আপনি সরাসরি ঢুকতে পারবেন না, একটা এজেন্সির মাধ্যমে ঢুকতে হবে, এবং সেই এজেন্সি আপনাকে হয়তো চিকেন ফ্যাক্টরিতে দিতে পারে, না হয় ওয়েল্ডিংয়ের কাজে দিতে পারে, না গ্রাইন্ডিংয়ের কাজে দিতে পারে, না হয় আপনার হুন্ডাই কোম্পানি বা মাইক্রো বিভিন্ন কোম্পানি আছে সেই কোম্পানি দিতে পারে। তো আপনার যত হার্ডি কাজ হবে আপনি তত টাকা বেশি স্যালারি পাবেন, আপনি যত নর্মাল কাজ করবেন তত কম স্যালারি পাবেন। তো আপনি যদি রেস্টুরেন্টে ঢোকেন দেখা যায় যে আপনি রেস্টুরেন্টে আপনি 1 লাখ টাকার বেশি আপনি কামাই করতে পারবেন না, 1,20,000 টাকা এরকমের পাবেন। এবং যারা স্কিল আছে তারা 1.5 লাখ টাকা কামাই করতে পারে, 1.5 লাখ টাকার উপরে আপনার রেস্টুরেন্টে কোনো স্যালারি দেয় না। তাও আপনার সপ্তাহে 1 দিন ছুটি দিতে পারে এবং 30 দিনই আপনার কাজ করা লাগে, মানে 30 দিন, মাসে যদি 30 দিন হয় তার মনে করেন যে সপ্তাহে আপনি 1 দিন ছুটি পাবেন। তো এইভাবে আপনার কাজ করতে হবে, এবং কোনো ছুটি মাঝখানে আপনি কোনো ছুটি নিতে পারবেন না। এবং কোম্পানিতে আপনি যদি কাজ করেন, আপনি যদি অসুস্থ হন বা আপনার যদি খারাপ লাগে, আপনি বলতে পারেন যে আমার আজকে ভালো লাগতেছে না, আজকে আমার ছুটি লাগবে। এক্ষেত্রে আপনি সবসময়ের জন্য আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন, যেটা আপনি রেস্টুরেন্টে পাবেন না। রেস্টুরেন্টে একদম আপনি যখন শুয়ে না পড়বেন বিছানায়, তখন আমি মনে করেন যে আপনার ততদিন আপনার কাজ করা লাগবে। আর যদি দেখে যে রেস্টুরেন্ট মালিক যে না আপনি কথা বলতে পারেন, আপনি উঠে দাঁড়াইতে পারেন, তাহলে বলবে যে আপনি দোকানে আসেন, আপনি ডিউটি করেন। কারণ আপনি যদি দোকানে আসেন আমার দোকান চলবে না, কারণ আপনার জীবনের থেকে আমার দোকানের মূল্য অনেক বেশি। এই ধরনের কাজই করে পোল্যান্ডে অনেক ধরনের বাংলাদেশি ক্যাবসাবের মালিকগুলো আছে। তো আপনারা যারা কোম্পানিতে আসবেন বা পোল্যান্ডে আসতে চাচ্ছেন অবশ্যই ভিডিওগুলো আপনি সুন্দর করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পোল্যান্ডে এই ধরনের প্রশ্ন থাকবে না যে পোল্যান্ডে কোন ধরনের কাজ পাওয়া যায়। তো একটা এজেন্সির উপর নির্ভর করে পোল্যান্ডে কোন ধরনের আপনি কাজ পাবেন, এবং এই যেই কাজগুলো আপনি করবেন সেই কাজের উপর আপনার স্যালারিগুলো নির্ধারণ করবে। এবং আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন সেক্ষেত্রে আপনি এটুকু নিশ্চিত থাকতে পারেন, আপনি যদি রেগুলার ডিউটি করেন, সপ্তাহে 5 দিন ডিউটি করেন, তাহলে আপনার সর্বনিম্ন আপনি 1.5 লাখ থেকে 2 লাখ টাকা কামাই করবেন। তো এইটুকু আপনি নিশ্চিত নিয়ে আপনি পোল্যান্ডে আসতে পারেন। তো যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল, এবং আপনাদের যার যে প্রশ্ন আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমি ফ্রি হয়ে আপনাদের সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।